এফ চ্যাপ্টার 2 তেলুগু বিস্তারিত মুভি সামারিক এফ চ্যাপ্টার 2 হল ভারতীয় সিনেমার একটি দুর্দান্ত 2 পর্বের সিনেম্যাটিক সাগার দ্বিতীয় অংশ, যেটি পরিচালনা করেছেন প্রশান্ত নীল। এই চলচ্চিত্রটি একটি বহুভাষিক মহাকাব্য যা তেলুগু, কন্নড়, তামিল, মালায়ালম এবং হিন্দি ভাষায় মুক্তি পেয়েছে। এটি এফ চ্যাপ্টার 1-এ শুরু হওয়া গল্পের ধারাবাহিকতা বজায় রেখেছে। চলচ্চিত্রটি অ্যাকশন, ড্রামা এবং আবেগের একটি অপূর্ব মিশ্রণ, যার পটভূমি হল কর্ণাটকের কোলার গোল্ড ফিল্ডস একটি বাস্তব সোনার খনি অঞ্চল। তেলুগু সংস্করণটি অন্যান্য সংস্করণের মতোই বিশাল বক্স অফিস সাফল্য অর্জন করে। এর বিশাল পরিসরের গল্প বলার শৈলী, তীব্র অভিনয় এবং দর্শনীয় ভিজুয়ালের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করে। প্লট সামারি প্রলোভ রকির উত্থান গল্পটি শুরু হয় যেখানে চ্যাপ্টার 1 শেষ হয়েছিল। রকি যশ মুম্বাইয়ের একটি বস্তির ছেলে, কোলার গোল্ড ফিল্ডসের সবচেয়ে শক্তিশালী এবং ভীতিজনক ব্যক্তিতে পরিণত হয়েছে। তার মাকে গর্বিত করার শপথ নেওয়া একটি দরিদ্র ছেলে থেকে ফের নির্মম শ্বাসকে পরিণত হওয়ার তার যাত্রা বর্ণনা করেন আনন্দ ইন্দ্রালাগি অনন্ত নাগ, একজন সাংবাদিক যিনি রকির জীবন নথিভুক্ত করছেন। রকির ক্ষমতায় উত্থান সোনার খনিগুলির উপর তার নিষ্ঠুর দখলের মাধ্যমে চিহ্নিত হয়, যেখানে তিনি গরুড়া রামচন্দ্র রাজু সাম্রাজ্যের অত্যাচারী উত্তরাধিকারীকে একটি রক্তক্ষয়ী যুদ্ধে পরাজিত করেন। রকির শাসন গরুড়ার মৃত্যুর পর রকি ফের নিয়ন্ত্রণ নেয় এবং সোনার খনিগুলির নির্বিচারে রাজা হয়ে ওঠে। তিনি নিশ্চিত করেন যে শ্রমিকরা, যারা একসময় নিপীড়িত এবং শোষিত ছিল, তাদের মর্যাদা এবং সম্মানের সাথে আচরণ করা হয়। রকির শাসন তার লোহার মুষ্টি নেতৃত্ব এবং তার অনুসারীদের মধ্যে আনুগত্য অনুপ্রাণিত করার ক্ষমতা দ্বারা চিহ্নিত। তবে তার আধিপত্য চ্যালেঞ্জ ছাড়াই যায় না। প্রধানমন্ত্রী রামিকা সেন, রবিনা ট্যান্ডন এর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার রকির ক্রমবর্ধমান প্রভাবকে জাতীয় স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে দেখে এবং তাকে উৎখাত করার শপথ নেয়। আধিরা নতুন হুমকির কি তার ক্ষমতা সুসংহত করার সাথে সাথে গরুড়ার নিষ্ঠুর এবং বর্বর ভাই আধিরা সঞ্জয় দত্ত এর আকারে একটি নতুন শত্রু আবির্ভূত হয়। আধিরা, যাকে মৃত বলে ধারণা করা হয়েছিল, সাম্রাজ্য পুনরুদ্ধার এবং তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য ফিরে আসে। তার ভাড়াটে সেনাবাহিনী এবং প্রতিশোধের তৃষ্ণা নিয়ে আধিরা রকির শাসনের জন্য একটি উল্লেখযোগ্য হুমকি হয়ে ওঠে। রকি এবং আধিরার মধ্যে সংঘর্ষটি চলচ্চিত্রের সবচেয়ে তীব্র এবং অ্যাকশন প্যাকড সিকোয়েন্সগুলির মধ্যে একটি, উভয় চরিত্রের কাঁচা শক্তি এবং সংকল্প প্রদর্শন করে। রকির প্রেমের গল্প বহত বিশৃঙ্খলা এবং রক্তক্ষয়ের মধ্যে রকি এবং রীনা শ্রীনিধি শেট্টি এর প্রেমের গল্পটি অব্যাহত থাকে। রীনা, যাকে প্রথম অধ্যায়ে উপস্থাপন করা হয়েছিল, রকির জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রকির প্রতি তার অটল সমর্থন এবং ভালোবাসা তার জন্য শক্তির উৎস হিসাবে কাজ করে, এমনকি যখন তিনি অসম্ভব প্রতিকূলতার মুখোমুখি হন। তাদের সম্পর্কটি গল্পে একটি আবেগগত স্তর যোগ করে, তার বিশাল ব্যক্তিত্বের মধ্যে রকির মানবিক দিকটি তুলে ধরে। সরকারের ষড়যন্ত্র প্রধানমন্ত্রী রামিকা সেনের নেতৃত্বে কেন্দ্রীয় সরকার রকিকে নির্মূল এবং ফের নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের একটি পরিকল্পনা তৈরি করে। রামিকা সেনকে একজন ধূর্ত এবং হিসাবী নেতা হিসাবে চিত্রিত করা হয়, যিনি তার লক্ষ্য অর্জনের জন্য কোনো কিছুই থামাবেন না। তিনি তার পরিকল্পনা বাস্তবায়নের জন্য অ্যান্ড্রুজ রাও রমেশ, একজন উচ্চপদস্থ কর্মকর্তার সাহায্য নেন। সরকারের ষড়যন্ত্রে রকির সোনার খনিগুলির উপর নিয়ন্ত্রণ দুর্বল করতে আধিরাকে একটি পুতুল হিসাবে ব্যবহার করা জড়িত। চূড়ান্ত লড়াই চলচ্চিত্রটি একটি মহাকাব্যিক চূড়ান্ত পরিণতির দিকে এগিয়ে যায়, যেখানে রকি আধিরা এবং সরকারের সম্মিলিত বাহিনীর মুখোমুখি হয়। যুদ্ধটি উচ্চশক্তির অ্যাকশনের একটি দর্শনীয় দৃশ্য, যেখানে রকি তার অদ্বিতীয় যুদ্ধ দক্ষতা এবং কৌশলগত প্রতিভা প্রদর্শন করে। সংখ্যায় এবং অস্ত্রে কম থাকা সত্ত্বেও রকির সংকল্প এবং সহনশীলতা তাকে তার শত্রুদের উপর বিজয়ী হতে সক্ষম করে। রকি এবং আধিরার মধ্যে চূড়ান্ত সংঘর্ষটি বিশেষভাবে তীব্র, একটি নাটকীয় এবং সন্তোষজনক সমাধানের সাথে শেষ হয়। রকির উত্তরাধিকার ধুলো জমে যাওয়ার সাথে সাথে রকির উত্তরাধিকার শক্তি, ন্যায়বিচার এবং বিদ্রোহের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়। একটি নম্র পটভূমি থেকে ফের শ্বাসকে পরিণত হওয়ার তার যাত্রা লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করে এবং তার গল্প একটি কিংবদন্তিতে পরিণত হয়। তবে চলচ্চিত্রটি ব্যাখ্যার জন্য জায়গা ছেড়ে দেয়, ইঙ্গিত দেয় যে রকির গল্প এখনও শেষ নয়। থিম এবং মোটিভ এক, শক্তি এবং উচ্চাকাঙ্ক্ষা। চলচ্চিত্রটি শক্তি এবং উচ্চাকাঙ্ক্ষার থিমগুলি অন্বেষণ করে,
দেখায় কিভাবে রকির সাফল্যের নিরস সাধনা তাকে একটি বিশাল ব্যক্তিত্বে রূপান্তরিত করে। 2 ন্যায়বিচার এবং বিদ্রোহ। নিপীড়ন এবং শোষণের বিরুদ্ধে রকির লড়াই দর্শকদের সাথে অনুরণিত হয়, তাকে ন্যায়বিচার এবং বিদ্রোহের প্রতীকে পরিণত করে। 3 ভালোবাসা এবং আনুগত্য। রকি এবং রিনা এর মধ্যে সম্পর্ক প্রতিকূলতার মুখে ভালোবাসা এবং আনুগত্যের গুরুত্ব তুলে ধরে। 4 বিশ্বাসঘাতকতা এবং প্রতিশোধ। চলচ্চিত্রটি বিশ্বাসঘাতকতা এবং প্রতিশোধের থিমগুলি অন্বেষণ করে, বিশেষ করে আধিরা এবং রামিকা সেনের চরিত্রগুলির মাধ্যমে। অভিনয়। যশ রকি হিসাবে। যশ একটি শক্তিশালী অভিনয় প্রদান করে, রকির ক্যারিশমা, তীব্রতা এবং দুর্বলতাকে মূর্ত করে। তার স্ক্রিন উপস্থিতি এবং সংলাপ ডেলিভারি চলচ্চিত্রের হাইলাইটগুলির মধ্যে একটি। সঞ্জয় দত্ত আধিরা হিসাবে। সঞ্জয় দত্তের ভয়ঙ্কর আধিরা চরিত্রটি হৃদয়গ্রাহী এবং স্মরণীয়। তার শারীরিক রূপান্তর এবং কমান্ডিং পারফরম্যান্স চরিত্রটিতে গভীরতা যোগ করে। রবিনা ট্যান্ডন রামিকা সেন হিসাবে। রবিনা ট্যান্ডন প্রধানমন্ত্রী হিসাবে শক্তিশালী এবং সংকল্পবদ্ধ চরিত্রে উজ্জ্বল, তার ভূমিকায় গাম্ভীর্য আনে। শ্রীনিধি শেট্টি রিনা হিসাবে। শ্রীনিধি শেট্টির রিনা চরিত্রে অভিনয়টি হৃদয়গ্রাহী এবং প্রভাবশালী, গল্পে একটি আবেগগত অ্যাঙ্কর প্রদান করে। প্রযুক্তিগত দিক। সিনেমাটোগ্রাফি। ভুবন গৌড়ার সিনেমাটোগ্রাফি চমৎকার, ল্যান্ডস্কেপের মহিমা এবং কঠোরতা ক্যাপচার করে। চলচ্চিত্রের ভিজুয়াল স্টাইলটি অন্ধকার এবং বায়ুমণ্ডলীয়, সামগ্রিক টোন বাড়ায়। সঙ্গীত। রবি বসুরুর ব্যাকগ্রাউন্ড স্কোর এবং সাউন্ড ট্র্যাকটি বৈদ্যুতিক, চলচ্চিত্রের উচ্চশক্তির সিকোয়েন্স এবং আবেগগত মুহূর্তগুলিকে পরিপূরক করে। অ্যাকশন কোরিওগ্রাফি। অ্যাকশন সিকোয়েন্সগুলি সযত্নে কোরিওগ্রাফ করা হয়, প্রতিটি যুদ্ধের দৃশ্যে একটি ভিজুয়াল ট্রিট। স্লোমোশন এবং ব্যবহারিক প্রভাবগুলির ব্যবহার তীব্রতা যোগ করে। প্রোডাকশন ডিজাইন। চলচ্চিত্রের প্রোডাকশন ডিজাইনটি শীর্ষস্থানীয়, ফের বিশ্বকে জীবন্ত করে তোলার জন্য বিস্তারিত সেট এবং পোশাক সহ। উপসংহার। চ্যাপ্টার 2 হল একটি সিনেম্যাটিক মাস্টারপিস যা সমস্ত দিক দিয়ে সাফল্য অর্জন করে। এর আকর্ষক বর্ণনা, দুর্দান্ত অভিনয় এবং প্রযুক্তিগত উৎকর্ষের সাথে চলচ্চিত্রটি সাগার একটি উপযুক্ত উপসংহার। এটি কেবল বিনোদন দেয় না, একটি স্থায়ী প্রভাবও ফেলে, রকিকে ভারতীয় সিনেমার অন্যতম আইকনিক চরিত্র হিসাবে সুসংহত করে। তেলুগু সংস্করণটি মূল কন্নড় সংস্করণের মতোই ব্যাপক প্রশংসা অর্জন করে এবং চলচ্চিত্রটিকে একটি প্যান ইন্ডিয়ান ব্লকবাস্টার হিসাবে প্রতিষ্ঠিত করে।